আজকে যাকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি এই লোকটি 1942 সালে কংগ্রেসের ডাকা ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিলেন। আবার এই লোকটি হিন্দু বাঙালিদের অস্তিত্ব রক্ষার কথা ভেবে পশ্চিমবঙ্গ গঠনের জন্য লর্ড মাউন্ট ব্যাটেনকে চিঠি লিখেছিলেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের কাছে প্রায় ভুলতে বসা ইতিহাস শ্যামাপ্রসাদ মুখার্জি। লোকটার দূরদর্শিতা মানতেই হবে। 1950 সালে যখন ভারত পাক দিল্লি চুক্তি স্বাক্ষর করছে, যে চুক্তির মূল কথা হচ্ছে মাইনরিটি রাইটস টু বোথ কান্ট্রিজ, অর্থাৎ দুদেশে থেকে যাওয়া সংখ্যালঘু মানুষদেরকে তাদের মাইনরিটি রাইটস দিতে হবে। এই গান্ধী লিয়াকত চুক্তির বিরোধিতা করে 1950 সালে 4 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জি ক্যাবিনেট থেকে রিজাইন দিলেন। সে বছরই 21শে মে কলকাতায় বড় র্যালি বের করলেন। তিনি বুঝেছিলেন পূর্ব পাকিস্তানে পড়ে থাকা হিন্দুরা পাকিস্তানের দয়ে বেঁচে থাকবে। ভারত তার মাইনরিটিকে যে মর্যাদা দেবে, পাকিস্তান সেখানকার সংখ্যালঘুকে কখনোই সেই মর্যাদা দেবে না। বর্তমান বাংলাদেশ এবং পাকিস্তানে পড়ে থাকা হিন্দুদের অবস্থা দেখলে শ্যামাপ্রসাদ মুখার্জির দূরদর্শিতা কতখানি সত্যি ছিল আমরা অনুমান করতেই পারি। তাই তিনি 21শে মে র্যালিতে দাবি জানালেন যে সরকারিভাবে পূর্ব পাকিস্তানের সঙ্গে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের জনগণ এবং প্রপার্টি এক্সচেঞ্জের প্রয়োজন। অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার সমস্ত সংখ্যালঘুরা পূর্ব পাকিস্তানে চলে যাবে এবং পূর্ব পাকিস্তানে থেকে যাওয়া সমস্ত সংখ্যালঘুরা চলে আসবেন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম। মনে রাখবেন, সমস্ত। এবং এরপরে সরকারি সহযোগিতায় দুদেশেই এক সম্প্রদায়ের ফেলে যাওয়া সম্পত্তি অন্য সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বিলিবন্টন হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন এমন একটা ব্যবস্থা যাতে করে ভবিষ্যতের ভারত আর কখনো দ্বিতীয়বারের জন্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মতো পরিস্থিতির শিকার না হয়, আর কখনো যেন নোয়াখালী ম্যাসাকার না দেখে, আর কখনো যেন পশ্চিমবঙ্গের রাস্তায় ঘাটে হিন্দু মুসলমানের রক্ত মাখা দেহ পড়ে না থাকে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই ধর্ম নিয়ে হানাহানির চিরতরে বিনাশ চেয়েছিলেন, আর চেয়েছিলেন বাঙালি হিন্দুর জন্য একটুখানি শান্তির জায়গা। কিন্তু তেমনটা হয়নি। বাংলাদেশের এক ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী প্রায় প্রতিদিন 605 জন হিন্দু তাদের ভিটে মাটি ছেড়ে যান মান বাঁচাতে ভারতে অনুপ্রবেশ করছে। মাত্র 33 বছর বয়সে স্ত্রী বিয়োগের পর আর দ্বিতীয়বার পানি গ্রহণ না করা শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন অসম্ভব মেধাবী। লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে শ্যামাপ্রসাদ মুখার্জি 1934 সালে হন ক্যালকাটা ইউনিভার্সিটির সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর। রাজনীতিবিদ হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জি কেমন ছিলেন তা নিয়ে আলোচনা করব না। বাঙালি তথা বাঙালি হিন্দুর কথা ভেবে তার মতো করে আর কেউ ভেবেছে বলে মনে হয় না। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরেও শরৎ বোস, সৈয়দ সোহরাবর্দীরা যখন অখণ্ড বাংলা গড়ার চিন্তাভাবনা করছেন, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি হাঁটলেন সম্পূর্ণ ভিন্ন পথে। 1946 সালে তিনি দাবি রাখলেন বাংলার হিন্দু অধ্যুষিত জায়গাগুলোকে কোনোভাবেই মুসলিম শাসিত ও মুসলিম মেজরিটির পূর্ব পাকিস্তানের সঙ্গে রাখা যাবে না। 1947 মেতে মাউন্ট ব্যাটেনকে চিঠি লিখলেন, বেঙ্গল মাস্ট বি পার্টিশনড, ইভেন ইন্ডিয়া ওয়াজ নট। অর্থাৎ বাংলাকে অবশ্যই ভাঙতে হবে, ভারত ভাঙুক কিংবা না ভাঙুক। অর্থাৎ অখণ্ড বাংলা যদি থাকে তাহলে সেই বাংলাতে মেজরিটি হবে মুসলমান। এবং তিনি নোয়াখালী কাণ্ড এবং গ্রেট ক্যালকাটা কিলিং থেকে যথার্থই অনুমান করেছিলেন যদি সেই মুসলিম মেজরিটির এবং মুসলিম শাসিত বাংলাতে সংখ্যালঘু হয়ে পড়ে হিন্দু, তাদের পরিস্থিতি কি হতে পারে। তাই তিনি লিখলেন বাংলাকে ভাঙতেই হবে। বাঙালি আবেগে ভাসলে বাঙালি হিন্দু হয়ে পড়বে সম্পূর্ণ অস্তিত্বহীন। ততদিনে ঘটে গিয়েছে নোয়াখালী গণহত্যা। চারিদিকে জলে ঘেরা নোয়াখালীর বাঙালি হিন্দুদেরকে গণহারে হত্যা, ধর্ষণ এবং কনভার্ট করা হয়েছে, এবং হয়েছেই নয়, তখনও পর্যন্ত হয়ে চলেছে। যাই হোক, নোয়াখালী জেনোসাইড অল্প কথাতে বলে শেষ করা সম্ভব নয়, পরে কখনো সেই বিষয়ে আসব। ফিরে যাব 1946-47 সালে সেই পশ্চিমবঙ্গ গঠনের পটভূমিতে। মুসলিম লীগের নিরন্তর প্রচেষ্টা চলছে সমগ্র বেঙ্গল প্রভিন্সকেই পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য। দিকে দিকে মুসলিম লীগ ক্যাম্পেইন করছে। ইতিমধ্যে ঘটে যাওয়া গ্রেট ক্যালকাটা কিলিং এবং নোয়াখালী জেনোসাইড দেখার পর বাঙালি হিন্দু তথা হিন্দু মহাসভা এবং তদানীন্তন বহু হিন্দু কংগ্রেসী নেতাদের হুঁশ ফেরে। তারা উপলব্ধি করেন অখণ্ড বঙ্গে ভবিষ্যতে সংখ্যালঘু হিন্দুদের কি অবস্থা হতে চলেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির নিরন্তর প্রচারে পরবর্তীতে বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু,
সোহরাবর্দীর বেঙ্গল হোমল্যান্ড অর্থাৎ অখণ্ড বাংলা প্রভিন্স, যেটা কিছুদিন পরেই পাকিস্তানের সঙ্গে অন্তর্ভুক্তি হতে চাইবে, সেই মতের বিপক্ষে চলে যান। এরপর 1947-এর 20শে জুন সেই দিনটি এসে উপস্থিত হয় যখন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে 126-90 ভোটে বাংলা ভাগ হবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় এবং সিকিউর হয় বেঙ্গলি হিন্দুদের জন্য হোমল্যান্ড, যেটা পরবর্তীকালে ভারত স্বাধীন হলে বৃহত্তর ভারতের সঙ্গে যোগ দেবে। রাজনীতি কি বলে জানি না, কিন্তু এই মানুষটি না থাকলে আজ আমরা বাংলাদেশের অধিবাসী হতাম এবং সেখানে পড়ে থাকা বর্তমান হিন্দুদের যা পরিস্থিতি, ঠিক সেই পরিস্থিতি আমরা ভোগ করতাম নিঃসন্দেহে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়ে বাঙালি হিন্দুর হোমল্যান্ড গড়ে তোলার জন্য তার লড়াইকে আরও বেশি করে জানার প্রয়োজন। সেই বিচক্ষণ মানুষটি ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে বাঙালি হিন্দু সেভিয়ার হয়ে উঠেছিলেন। আজ তার সামান্য কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার কথা এবং আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো তথ্যমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, খুব ভালো থাকুন, পাশে থাকুন। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নমস্কার।